ওই তুমি না গ্রামের বউ, তোমার কেন ভিডিও করতে হবে? তোমার স্বামী আছে, তোমার স্বামী ইনকাম করে এনে খাওয়াবে। তোমার শ্বশুর শাশুড়ি কিংবা দেখা গেছে যে গ্রামের আশেপাশের লোকজন মুরব্বীরা এগুলা দেখলে কি করবে? তুমি কেন ভিডিও করো? তোমার কি লজ্জা করে না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে আমি বিছানা সেরে ঘর গোছানোর কাজটা শুরু করতেছিলাম, কারণ রিজিকের আব্বু আজকে অনেক সকালে বের হয়ে আর ওই যে ফার্স্টে বললাম না যে তোমার স্বামী নাই, কামাই করে খাওয়াবে, তুমি গ্রাম অঞ্চলের বউ, তুমি কেন ভিডিও করবা? তোমার কেন লজ্জা করে না? তো আমি সেই সব চাচিদেরকে উদ্দেশ্য করে বলতেছি, চাচি এই যে সকালবেলা উঠে এখন মাত্র 5:30 বাজে, উঠে এই ঘরের কাজ কামগুলা করতেছি। তারপর থালাবাটি মাজতে হবে, রান্না করতে হবে, ছেলের কাঁথা কাপড় ধুইতে হবে, কত কাজ। এইসব কাজ আমি আরো বেশি করতে পারি, ওইটা ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে আমার যে বাচ্চাটা এখনো 1 বছর কমপ্লিট হয় নাই, তো সে অনেক সকালে উঠা যায়। এত বড় মানুষ না, তার হাত পাও বাইধে ঘরের মধ্যে দামকি দিয়ে শোয়াই রাখা যায়। দেখা গেছে আমি উঠছি 5:30টায়, তো আমার ছেলে উঠছে 3:30 বাজে। তো অতটুক বাচ্চা সাথে সাথে উঠা মানে যে কাজ কামের 12টা বাজাই দেয়। আমি যেখানে যাব আমার পিছে পিছে যাবে, এক এক জায়গায় যায় সেটা মানে আকাম কুকাম করবে, হাঁটাহাঁটি তো করতে পারে না, ওই আপড়ি দিয়ে পেছন পেছন যাবে আর ম্যাঁ করবে। মা হয়ে কতক্ষণ সহ্য করা যায়? চাচিরা একদিন আইসে আমার ছেলেটারে 2 ঘন্টা একটু কোলে রাখবেন, দেখবেন যে বাড়ির যত কাজ আছে পৃথিবীর সব কাজই করে ফেলানো সম্ভব হয়ে যাবে আমার। কারণ আমি কাজ বুঝলে কোনো কিছুতেই ভয় পাই না, তার কারণ আমার একটাই বাধা, এটা আমার ছেলেটাকে নিয়ে। কারণ আমার ছেলেটা ছোট মানুষ, ওকে হাত পা বাইধে রেখে আমি ঘুম পাড়াইতে পারবো না। আমার সাথে উঠে ওকে ম্যানেজ করে তারপরে আমার সব কাজ করতে হয়। আর আমার স্বামী তো আল্লাহর ফজরে বের হয়ে যায়, আসে রাত 10টা, 10:30, 11টাও বাইজে যায়। তো সেক্ষেত্রে সারাদিন আমার উপরে কি পেরেশানি, কত বড় চাপ যায় সেটা আমিই বুঝি। এই ঘর গুছাও রে, বিছানা গুছাও রে, থালাবাটি মাজো রে, রান্না করো রে, বাচ্চারে খাওয়াও রে, গোসল করো, তেল পানি দাও রে, এরপরে ভিডিও এডিট করো, কাটিং করো, তারপরে ভিডিওগুলো সময় মতো আপলোড করো। এই সাবজেক্টগুলো না আপনারা বুঝবেন, মুখ ভরে 10টা কথা বলবেন আর মুখটা ভেঙচি মারবেন, এটাই আপনারা পারবেন আর এটাই আপনাদের স্বভাব। ফেসবুকে টাকা কামাই করতে এত সহজ না, বা এটা খুব সহজ কোনো কাজও না। এটা যারা করে, যারা এই ভিডিওগুলো আপলোড দেয়, তারাই বুঝে এটার মর্ম আর এটার কষ্টটা কতখানি। এই তো আজকে রিজিকের বাপ 5:30টার দিকে বাড়ির থেকে বের হয়ে গেছে, ঘর ঠর সব গুছায় চলে আসছি টিউবওয়েল পর, ছেলেরে বাথটবের মধ্যে বসাই দিয়ে। ওইখানে তো ঠিকই মেয়ে করে কান্নাকাটি করতেছে আর আমি কাজ করতেছি। কি করব? কাজও সারতে হবে, পেটের দায়ে খিদা নিবারণ করতে হলে কাজ করতে হবে, কামাই করতে হবে, এটাই স্বাভাবিক। যেসব চাচিরা এই সকল আজাইরা কথাবার্তা নিয়ে থাকেন তাদের বলতেছি, চাচিরা টাকা কামাই করা খুবই কষ্ট, আর এটা সবার দ্বারাই সম্ভব না। ঘরে বইসা ইনকাম করাটাও খুব টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে উল্টায় জ্ঞান দিতে আসবে না। আর এই পৃথিবীতে কানাও তার ভালো মন্দ বুঝে। তো যাই হোক, আমার কথায় কষ্ট পাইলে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবে।